সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ। আমরা অনেক সময় দেখে থাকি পানিতে জাদু করলে বা পানিতে জাদুর বস্তু ফেলে রোগীকে বিভিন্নভাবে ক্ষতি সাধন করা হয়ে থাকে। বিশেষ করে আমি আমার এই চিকিৎসার অভিজ্ঞতার আলোকে যতটুকু দেখেছি, পানিতে জাদু করলে বা জাদুর বস্তু যখন পানিতে ফেলা হয়, পানিতে ফেলানোর কারণে যে ব্যক্তিকে টার্গেট করে পানি দিয়ে জাদু করা হচ্ছে, সেই ব্যক্তির শারীরিকভাবে ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের সমস্যা প্রচণ্ড আকার ধারণ করে থাকে। যে ঠান্ডাজনিত সমস্যাগুলো তার কখনোই যেতে চায় না, সারা বছর তার ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে। প্রচণ্ড গরমেও দেখা যায় বাসার সকলেই ফ্যান অথবা এসি ছেড়ে রেখেছে, কিন্তু যেই ব্যক্তি পানি দ্বারা জাদুতে আক্রান্ত হয়েছে, ওই ব্যক্তির ওই প্রচণ্ড গরমের দিনেও তাকে কম্বল অথবা কাঁথা গায়ে দিয়ে সারা বছর থাকতে হয়। মাঝে মাঝে শরীরে এতটাই ঠান্ডার প্রখরতা বেড়ে যায়, মনে হয় যে শরীর তার ঠান্ডায় কম্পন সৃষ্টি হয়ে যায়। এরকম মারাত্মক সিরিয়াস পর্যায়ের রোগীও আমরা দেখেছি। আজকে এই পর্যায়ে আমি আপনাদের সামনে পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার কি ধরনের লক্ষণ রয়েছে, আমরা কিভাবে বুঝবো যে এই ব্যক্তিকে পানির মাধ্যমে জাদু করা হয়েছে, জাদুর বস্তু পানিতে ফেলে তাকে জাদুতে আক্রান্ত করা হয়েছে। পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার আমি 4টি লক্ষণ খুঁজে পেয়েছি। পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার 1 নম্বর লক্ষণ হচ্ছে শরীর ঠান্ডা হয়ে থাকে, ব্রেইনে ঠান্ডা চাপ অনুভূতি হয়। যে ব্যক্তিকে পানির মাধ্যমে জাদু করা হবে অথবা জাদুর বস্তু পানিতে ফেলে তাকে জাদু করা হবে, দেখা যাবে ওই ব্যক্তির শরীর ঠান্ডা থাকবে সবসময় এবং তার ব্রেইনে সবসময় এক ধরনের ঠান্ডা চাপ সে অনুভব করে থাকবে। 2 নম্বর লক্ষণ হচ্ছে বেশিরভাগ সময় ঠান্ডা লেগে থাকবে গরমের সময়ও। অনেক সময় দেখা যায় এই পানির মাধ্যমে যে ব্যক্তিকে জাদু করা হয়েছে অথবা জাদুর বস্তু পানিতে ফেলে যাকে জাদুতে আক্রান্ত করা হয়েছে, সারা বছর ওই ব্যক্তি ঠান্ডাজনিত সমস্যায় ভুগবেন। ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার কারণে তার অনেক কষ্ট হবে। কোনোভাবেই চিকিৎসার মাধ্যমেও তার এই ঠান্ডাজনিত সমস্যা কখনো দূর হবে না। যদি কোনো ব্যক্তির মাঝে এই সমস্যাটি দেখা দেয় এবং সারা বছর ঠান্ডা লেগে থাকার ডক্টরও কোনো কারণ খুঁজে না পান, বিভিন্ন দামি দামি মেডিসিন খাওয়ার পরেও এই সমস্যা কখনোই তার ভালোভাবে যদি না যায়, তখন বুঝতে হবে হয়তোবা পানি দ্বারা জাদুতে আক্রান্ত তিনি হয়েছেন, জাদুর বস্তু পানিতে ফেলে তাকে জাদুতে আক্রান্ত করা হয়েছে, যার কারণে এই ঠান্ডার মাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে তার এবং ঠান্ডাজনিত সমস্যা সারা বছর তার লেগে থাকে। পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার 3 নম্বর লক্ষণ হচ্ছে যে ব্যক্তিকে পানিতে জাদু করা হবে অথবা পানিতে জাদুর বস্তু ফেলে তাকে জাদু করা হবে, সেই ব্যক্তি সর্বদা স্বপ্নে ডুবে যেতে দেখবে। সে যখন ঘুমাবে, ঘুমের মাঝে প্রায় সময় দেখবে সে পানিতে ডুবে যাচ্ছে, এখনই পানিতে ডুবে সে মারা যাবে, তাকে বাঁচানোর মতো কেউ নাই, অর্থাৎ পানির মাধ্যমে সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বপ্নে এ জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন সে দেখে থাকবে। যখনই কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে তিনি যখন ঘুমান, ঘুমের মাঝে প্রায় সময় সে পানিতে ডুবে যাচ্ছে, পানিজনিত বিভিন্ন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার তার সাথে সম্ভাবনা আছে, এরকম স্বপ্ন তিনি দেখেন, তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তিকে পানি দ্বারা জাদুতে আক্রান্ত করা হয়েছে। পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার সর্বশেষ 4 নম্বর যে লক্ষণটা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে দম বন্ধ হয়ে আসা এবং বুকে ভার লাগা। যে ব্যক্তিকে পানির মাধ্যমে জাদু করা হবে অথবা জাদুর বস্তু পানিতে ফেলে তাকে জাদুতে আক্রান্ত করা হবে, ওই ব্যক্তির প্রায় সময় দেখা যাবে দম বন্ধ হয়ে আসবে এবং তার বুক ভার ভার লাগবে, মনে হয় যেন অ্যাজমা জনিত সমস্যার কারণে তার দম বন্ধ হয়ে আসছে। স্বস্তিতে তিনি কখনো ভালোভাবে শ্বাস নিতে পারেন না, যার কারণে দেখা যায় তার বুকে সবসময় তার এক ধরনের চাপ অনুভব হয়। সুতরাং এতক্ষণ আমি আপনাদের মাঝে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে পানি দ্বারা জাদুতে আক্রান্ত হলে একজন ব্যক্তির মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, কিভাবে বুঝবো যে এই ব্যক্তিটিকে পানির মাধ্যমে জাদুতে আক্রান্ত করা হয়েছে। পানি দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার যে সমস্ত লক্ষণগুলো আমি উপস্থাপন করেছি, আশা করি ইতিমধ্যে আমার আলোচনা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং আমার এই আলোচনার মাধ্যমে আমি আশাবাদী অবশ্যই
আপনারা উপকৃত হবে। এখনো যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব সময় আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।